বাঙালি ভ্রমণ পিয়াসী, স্বল্প খরচে সবথেকে কাছের দূরত্বের মধ্যেই একমাত্র ট্যুর হিসেবে বেছে নেয় দীঘাকে। এই মুহূর্তে দীঘা সেজে উঠেছে পর্যটনের ভিড়ে। একদিকে টিপটিপ বৃষ্টি, অন্যদিকে উচ্ছ্বাস আনন্দ, দুই মিলে হয়ে উঠেছে একাকার। শারীরিক অক্ষমতাও হার মানাতে পারেনি দৃষ্টিহীন এই পর্যটকদের। শিক্ষিত সম্ভ্রান্ত কিছু দৃষ্টিহীন যারা একত্রে এসেছে দীঘার আনন্দ নিতে। তাদের মধ্যে রয়েছে একদিকে যেমন অ্যাডভোকেট, অন্যদিকে রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীবৃন্দ। তাদের এই আনন্দ দেখে প্রত্যেকেই উচ্ছ্বাসিত, উদ্বেলিত। পর্যটনের পাশাপাশিও চলছে ইলিশ ধরার পরিকল্পনা। ইলিশের জন্য চলছে জাল বোনা এবং ট্রলার ভর্তি করে বিভিন্ন সময় যাতে ইলিশের কোনো রকম ঘাটতি না ঘটে তার জন্য প্রস্তুতি পর্ব চলছে তুঙ্গে। তবে মৎস্যজীবীদের জন্য সুখবর, কাটা যেখানে মোহনার যেখানে কাটা মৎস্য অর্থাৎ ট্রলার থেকে এসে মাছ নামতো, সেই কাটা জায়গাটা ছিল সাধারণভাবে ঝোপড়ি দিয়ে বিভিন্নভাবে মৎস্যজীবীরা তৈরি করেছিল। কিন্তু বর্তমানে সরকার সুবিশাল টিনের শেড দিয়ে পাকাপোক্তভাবে বানিয়ে দিয়েছে যাতে মৎস্যশিল্পে কোনো রকম ঘাটতি না হয়। ক্যামেরায় চন্দ্রজিৎ ভদ্রের সাথে অভিজিৎ ভদ্র রিপোর্ট। নমস্কার।